কারালাটা যে ব্রেকটা করছে আপনি কথা বলতেছেন যে কারালা করা ব্রেক করে আমি আর লাগা দিতেছিলাম। আরে ভাই, ফেনী শহরটা খারাপ না, সুন্দরী, কিন্তু ড্রাইভার গুলারে ভাল লাগলো না। আরে গাড়ি চালাইতেছে কি বলবো, এই ব্রেক করতেছে, এই টানতেছে। চ্যানেলও চট্টগ্রামের, চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি। হ্যাঁ হ্যাঁ, চিনি। 1 2 3 4 আমি চালাই পালসার, আর আমি এখন পালসারের উপরে আছি রত্নগঞ্জে। আপনাদের সাথে নতুন একটি ব্লগে স্বাগতম। বর্তমানে আমি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, আর এখন প্রায় ফেনীর কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফেনী মহিপালের কাছাকাছি। এই যে আমার ডান পাশ দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে, এটা দিয়ে আপনি যদি যান তাহলে সোজা ঢাকা চলে যাবেন। তা আমি এখন ঢাকা যাব না, আমি যাব নোয়াখালীর দিকে, কারণ আমি একটু বাড়ির দিকে যাচ্ছি চাঁদপুরে। আবার নোয়াখালীরা ভাইবেন না। যাক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে রিক্সাওয়ালা কোন দিকে যাবে, আমি এদিকে দাঁড়াই। আর এখানে দাঁড়াইলাম, একদম ট্রেনে আসছি চট্টগ্রাম থেকে, প্রায় 2 ঘন্টা মতো লাগছে আমার। আমি একদম ট্রেনে আসছি, কোনো জায়গায় ব্রেক করিনি। এখন ফেনীতে একটা ব্রেক দিব, সে কারণে আমি নিচে দিয়ে যাচ্ছি, নাহলে আমি সামনে ফ্লাইওভার দিয়ে হাতের বামে একটা রোড গেছিল, ওই রোডে যাইতে পারতাম। ওই রোডে আরো জাম পড়ে না। এখানে তো সামনে এই মহিপালে তো 24 ঘন্টা, আল্লাহ 24টা ঘন্টায় এই ফেনী মহিপালে জাম থাকে। এই যে আমি বলতে না বলতে আপনারা দেখতেছেন যে মানে জ্যামের মধ্যে আটকাইতেছে। এই যে সামনে বিশাল জ্যাম, এদিক থেকে গাড়ি ওই দিক থেকে গাড়ি, ছাগল নেয়া ফেনী বর্ডার, চক্কর চক্কর। তবে একটা জিনিস কি, ফেনী শহরটা ছোট হইলেও ফেনী শহরটা কিন্তু অনেক সুন্দর। ফেনীর ভিতরে যদি এক্সপ্লোর করেন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর এই মহিপালে যেই মূলত বিশেষ করে জ্যামগুলো লাগে, সেগুলোতে বড় বড় বাসগুলো অ্যাকচুয়ালি ঘুরে এখান থেকে যাত্রী তুলে, তো যার কারণে জ্যাম লেগে যায়। তা আমার সামনে একটা পাঠাও ডেলিভারি ম্যান আছে, উনি সাইকেল নিয়ে খুব সুন্দর করে যাচ্ছে, এটাই ভালো। মোটর সাইকেল থেকে সাইকেলই ভালো। এখন কথা হচ্ছে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি যে 2 ঘন্টা গাড়ি চালাইছি, মানে প্রচুর গাড়ির তেলের পাশাপাশি আমার পেটের খানাও হজম হয়ে গেছে। তা এখন আমাকে খাইতে হবে। খাওয়ার জন্য আমি এই মোচড়টা একটু পারই, কারণ এই মোচড়ে অনেক জাঁকজমকপূর্ণ অবস্থা আর কি। গাড়ি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই। অনেক কষ্টে নিজের টাকা একটা গাড়ি কিনছি, সো গাড়ির প্রতি ভালোবাসা তো থাকবেই। সো এই মোচড়ে আমি ব্রেক করব না, আমি একটু সামনের দিকে যাব। তবে এখানে যে অবস্থা, এই অবস্থার কারণে তো সামনে যাওয়ার কোনো উপায় পাইতেছি না। সিনজালারা বাম পাশে যেভাবে দাঁড়ায় আছে, তার উপর দিয়ে বাজার চারপাশে, হ্যাঁ, মানুষ, তো সব মিলায় আর কি শহরটা, এই ফেনী শহরের এই প্লেসটা খুবই ব্যস্ততম একটা প্লেস, যেটা বোঝা যাচ্ছে। তো যাক, ঠেলে ঠুলে অনেক কষ্টে সামনের দিকে আগাইতেছি, আর এই প্রাইভেট কারের পিছু পিছু যাইতেছি। কিন্তু এই প্রাইভেট কারে একটা অঘটন ঘটাই ফেলবে এখন। অঘটন বলতে কিছু না, ওই যে সামনে বাইকারটা দেখেন মোবাইল কানে দিয়ে, এই যে এই এই আমি এখন প্রাইভেট কারে দিতাম লাগাই, উনি কথা বলতেছে আর প্রাইভেট কার আচমকা ব্রেক করছে। দেই বাইরের লগে একটু কথা কই। কারালা যে ব্রেকটা করছে, কারালাটা যে ব্রেকটা করছে আপনি কথা বলতেছেন যে কারালা করা ব্রেক করে আমি আর লাগা দিতেছিলাম। সাইডে আসি, মোবাইল ধরবে না, মোবাইল কান থেকে পড়ে গেলে। যাক, ভাইয়ারে একটা ফ্রিতে অ্যাডভাইস দিলাম আর কি। বললাম আর কি যে ভাই, দামি ফোন যদি পইরা যায় তাহলে কি করবেন। এটা বললে আমি আবার যাত্রা শুরু করলাম, একটা টান দিলাম গিয়ার পালা, এই দাম করে ব্রেকটা মারলো এই সিনজিওয়ালা। এই কাজটা কি করছে দেখছেন? এইভাবে আসলে তারা গাড়ি চালায়, এই ব্রেক করে, হ্যাঁ, এই টান দেয়, এই ব্রেক করে, এই টান দেয়, এইভাবেই মানে রাস্তাটা তারা এমন ভাবে নিজেদের সম্পত্তি ভাবে, যে মানুষ নিজের ঘর বাড়িও ওইভাবে নিজের সম্পত্তি ভাবে না। তো আমি গাড়ি রওনা দিলাম, একটু সামনের দিকে গিয়েই আমি আসলে একটা হোটেলে ব্রেক করব, আর আপনারা সেটা দেখতে পারবেন আমি কোন হোটেলে ব্রেক করতেছি। তেমন আহামরি কোনো হোটেল না, মধ্যবিত্ত হোটেল, রাস্তার পাশে নর্মাল একটা হোটেলে আর কি, খিদা লাগছে, খাইতে দাঁড়াবো। সো প্রায় 1 কিলোর মতো আমি চালাইলাম, চালাই আপনি 1 কিলোমিটার সামনে আসে, 1 থেকে 2 কিলোমিটার হয়তো বেশি হইতে পারে, যেহেতু রানিং এ চালাই। এসে আর কি এখানে একটা হোটেল দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি ফ্যাশনের পরে যেই হোটেলটা, মায়ের দোয়া হোটেল মেবি, এখানে আসলে আমি ব্রেক করলাম। আর এখানে নাস্তা করব, খাওয়া দাওয়া করব, তারপর আমি আমার গন্তব্যে রওনা দিব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ। না না, যাইতেছি চাঁদপুর, চাঁদপুর। হ্যাঁ।
না ঠিক আছে, চ্যানেলও চট্টগ্রামের, চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি। হ্যাঁ হ্যাঁ, সেম টিভি। ঠিক আছে, আপনার বাড়ি কেন মনে হয়?